আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার প্লান্টের সেক্সুয়াল পার্ট। প্লান্ট বডি বডির পার্টসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভেজিটেটিভ পার্ট আর একটা হলো রিপ্রোডাক্টিভ পার্ট। ভেজিটেটিভ পার্টের মধ্যে পড়ে রুট, স্টেম অ্যান্ড লিফ, আর রিপ্রোডাক্টিভ পার্টে আসছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার আমরা এখানে ফ্লাওয়ারের ডিটেলস পড়ব। ফ্লাওয়ারের চারটি হোল থাকে। পার্টস অফ ফ্লাওয়ার আমরা পড়ছি। পার্টস অফ ফ্লাওয়ার 4 হোলস থাকে। কি? ফার্স্ট হোল ইজ ক্যালিক্স, সেকেন্ড হোল করোলা, থার্ড অ্যান্ড্রোসিয়াম and fourth gynoecium. First hole, second hole, third hole আর fourth hole। চারটে হোল। এই চারটে হোল ফ্লাওয়ারের যে স্ট্রাকচারটার ওপর বা যে পার্টের ওপরে এই চারটে হোল থাকে, এই 1 2 3 4 চারটে হোল ফ্লাওয়ারের যে পার্টটার ওপর থাকে সেই পার্টটাকে আমরা বলছি থ্যালামাস, or it is called receptacle. Thalamus or receptacle. A thalamus or receptacle, it receives 4 holes of flower. এবার আমরা একটা একটা হোলকে ডিসক্রাইব করব। ফার্স্ট আসছে ক্যালিক্স। একটা ফ্লাওয়ারের ডায়াগ্রাম আমরা আগে আঁকি। এটা একটা ফ্লাওয়ার যদি হয়, এটা হচ্ছে ক্যালিক্স, এটা করোলা। ক্যালিক্সকে আমরা এখানে খুলে নিয়ে আঁকলাম। এটা হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্সের এই যে পিকগুলো থাকে এক একটা, এখানে 5টা আছে, 5টা মিলে একটা তৈরি করেছে ক্যালিক্স। তো ইউনিট অফ ক্যালিক্স ইজ কল্ড sepals. 5 sepals together forms calyx. Unit of calyx is sepals. Next, corolla. ফুলের যে পাপড়িগুলো থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলছি, এক একটা পাপড়িকে আমরা বলি পেটালস। কোনো ফুলে আমরা দেখি পেটাল 5টা আছে, কোথাও একসাথে জোড়া থাকে, কোথাও খুব আলাদা আলাদা থাকে।
তো এই পেটালগুলো একসাথে মিলে তৈরি করছে করলা। এক একটা পার্টকে আমরা, এক একটা পাপড়িকে আমরা বলছি পেটাল। তো পেটালস মানে হচ্ছে করলা। আচ্ছা, এখানে দেখো তাহলে করলা ইউনিট হচ্ছে কি পেটাল। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস, একটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে যখন জয়েন্টেড থাকবে, মানে এখানে ক্যালিক্স যখন জয়েন্টেড তখন তাদেরকে আমরা বলছি গ্যামো, মানে জয়েন্ট। দুটো টার্ম আমরা পড়বো, একটা হচ্ছে গ্যামো আর একটা হচ্ছে পলি। গ্যামো মানে হচ্ছে জয়েন্টেড আর পলি মানে হচ্ছে ফ্রি। When sepals are jointed, called gamosepalous. When petals are jointed, called gamopetalous. When sepals are free, called polysepalous. When petals are free, called polypetalous. Gamosepalous, gamopetalous যখন সেপালসগুলো একসাথে জোড়া থাকে, জয়েন্টেড, যখন খোলা থাকে তখন তাদেরকে আমরা বলছি পলিসেপালাস, পলিপেটালাস। এবার আসছি অ্যান্ড্রিশিয়াম। Androecium is the male part of flower. কিরকম দেখতে হয়? দুটো লোব থাকে, এটাকে বলে অ্যান্থার, এটা হচ্ছে ফিলামেন্ট। আর এই মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলছি কানেকটিভ। অ্যান্থার, ফিলামেন্ট, আর অ্যান্থার আর ফিলামেন্টের মাঝখানে আছে কানেকটিভ। অ্যান্থারের লোব, বাইলোব স্ট্রাকচার। অ্যান্থারের মধ্যে রয়েছে পোলেন গ্রেইনস। পোলেন গ্রেইনস আর ইন দ্য অ্যান্থার। পোলেন গ্রেইনের স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়? দুটো লেয়ার থাকে, ভেতরে যে লেয়ারটা থাকে ওটাকে বলে ইনটাইম, আর বাইরে যে লেয়ারটা থাকে ওটাকে আমরা বলছি এক্সাইন। ইট ইজ কল্ড এক্সাইন আর it is called intine. Androecium যখন আমরা দেখি একসাথে অ্যান্থারগুলো একসাথে রয়েছে আর ফিলামেন্টগুলো ফ্রি, তখন আমরা এটাকে বলছি সাইন্যান্ড্রাস। আর সিনজেনেসিয়াস যখন অ্যান্থার আর ফিলামেন্ট সব একসাথে জোড়া থাকে তখন আমরা তাকে বলছি সিনজেনেসিয়াস। বাঞ্চ অফ অ্যান্থার কখনো আমরা দেখি একটা অ্যান্থার আলাদা রয়েছে, তখন আমরা তাকে বলছি মোনাডেলফাস স্ট্যামেন। মোনাডেলফাস স্ট্যামেন। আর যখন দেখি অ্যান্থারগুলো যখন বাঞ্চ তৈরি করে, যেমন পি প্লান্টে আমরা দেখি একটা অ্যান্থার আলাদা রয়েছে আর কিছু অ্যান্থার, মানে 10টা অ্যান্থারের একটা আলাদা আর বাকি 9খানা অ্যান্থার একসাথে বাঞ্চ করেছে। তো এখানে দুটো বাঞ্চে দেখতে পাই, এটাকে আমরা বলি ডায়াডেলফাস স্ট্যামেন। আর পলিডেলফাস স্ট্যামেন যেখানে অনেকগুলো বাঞ্চ তৈরি হচ্ছে, যেমন এখানে একটা বাঞ্চ হলো, আবার একটা বাঞ্চ হলো, আবার একটা বাঞ্চ হলো,
একটা ফ্লাওয়ারের মধ্যে যখন এরকম মোর দ্যান 2 বাঞ্চ আমরা দেখতে পাই তখন আমরা তাকে বলছি পলিডেলফাস। পলিডেলফাস স্ট্যামেন। তাহলে আমরা অ্যান্ড্রেসিয়ামের স্ট্রাকচারটা স্টাডি করলাম, এটা হচ্ছে মেল পার্ট। নেক্সট আসছি গাইনোয়েশিয়াম। Gynoecium, it is the female part of flower. Female part of flower এর স্ট্রাকচারটা আমরা দেখি। এরকম দেখতে। এই আপার পার্টটাকে বলে স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ওভারি। স্টিগমার ফাংশন কি? স্টিগমার ফাংশন হচ্ছে ইট রিসিভস পোলেন গ্রেনস। আচ্ছা, অ্যান্ড্রেসিয়ামের ফাংশন হচ্ছে, অ্যান্ড্রেসিয়ামে আমরা এখানে যে মেল পোলেন গ্রেন দেখলাম, এই পোলেন গ্রেনের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেটা ডিভাইড করে মেল গ্যামেট তৈরি করছে। আর ফ্লাওয়ারের এই যে অ্যান্ড্রেসিয়াম আর গাইনোসিয়াম আমরা পড়ছি, অ্যান্ড্রেসিয়ামে তৈরি হচ্ছে মেল গ্যামেট, গাইনোসিয়ামে তৈরি হয় ফিমেল গ্যামেট, অ্যান্ড মেল গ্যামেট ফিমেল গ্যামেট বোথ অফ দেম টুগেদার ফিউজ টু ফর্ম জাইগোট। এই যে মেল গ্যামেটটা এখানে দেখছি, পোলেন গ্রেনটা আমরা দেখছি, পোলেন গ্রেনের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেইটা ডিভাইড করে মেল গ্যামেট তৈরি করছে। পোলেন গ্রেন স্টিগমা কী করছে? এই পোলেন গ্রেনকে রিসিভ করছে বাই পলিনেশন ফার্টিলাইজেশন আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। তো পোলেন গ্রেন যখন ট্রান্সফার হয়ে স্টিগমার মাথায় আসছে তখন পলিনেশন হচ্ছে এবং তারপরে ফার্টিলাইজেশন হবে। মেল গ্যামেট এই ওভারির মধ্যে এগ তৈরি হচ্ছে, মেল গ্যামেট এসে এই এগকে ফার্টিলাইজ করবে। আচ্ছা, তো পোলেন স্টাইলের ফাংশন হচ্ছে মেল গ্যামেটকে ওভারির কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, তো স্টিগমা, স্টাইল, ওভারি, গাইনোসিয়ামের 3টে পার্ট। ইউনিট অফ গাইনোসিয়াম ইজ কল্ড পিস্টিল। আর অ্যান্ড্রেসিয়ামের ইউনিটকে আমরা বলছি স্ট্যামেন। অ্যান্ড্রেসিয়ামের ইউনিট হচ্ছে স্ট্যামেন আর গাইনোসিয়ামের ইউনিট হচ্ছে পিস্টিল। আচ্ছা, ফ্লাওয়ারের আমরা তাহলে কি দেখলাম যে 4টে হোল রয়েছে। আমরা এখানে দেখলাম যে ফ্লাওয়ারের 4টে হোল রয়েছে। ফার্স্ট হোল ক্যালিক্স, সেকেন্ড হোল করোলা, থার্ড হোল অ্যান্ড্রেসিয়াম অ্যান্ড ফোর্থ হোল ইজ গাইনোসিয়াম। এই 4টে হোলের মধ্যে ফার্স্ট 2 হোল ক্যালিক্স অ্যান্ড করোলা আর দ্য ভেজিটেটিভ পার্ট অফ ফ্লাওয়ার। আমরা ফ্লাওয়ার পড়েছি সেক্সুয়াল পার্ট অ্যান্ড ভেজিটেটিভ পার্ট অফ প্লান্ট আমরা ফার্স্টে পড়েছি। Vegetative part of plant is root, stem and leaf, and vegetative part of flower is calyx and corolla. Reproductive flower of plant is flower, and androecium and gynoecium, these two are the reproductive part or sexual part of flower. তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সেক্সুয়াল পার্ট, আর ক্যালিক্স করোলাকে আমরা লিখতে পারি দিস আ ভেজিটেটিভ পার্ট অফ ফ্লাওয়ার। আচ্ছা, আমরা এবারে ফ্লাওয়ারের ওপর কতগুলো টার্মস পড়ব। ফার্স্ট, কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ফ্লাওয়ার কাদের বলছি? যাদের 4টে হোলই রয়েছে। যে ফ্লাওয়ারে 4টে হোলই রয়েছে তাদেরকে আমরা বলছি কমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ারে কোনো একটা হোল থাকবে না বা একের বেশি হোল যখন থাকে না তখন আমরা তাদেরকে বলছি ইনকমপ্লিট ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল অ্যান্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে যে ফ্লাওয়ারে দুটোই রয়েছে,
মানে অ্যান্ড্রোশিয়ামও রয়েছে, গাইনোশিয়ামও রয়েছে, একটা ফ্লাওয়ারের মধ্যে দুটোই রয়েছে, তাদেরকে আমরা বলছি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আর ইউনিসেক্সুয়াল মানে যে এক ফ্লাওয়ারের মধ্যে যে কোনো একটা সেক্স রয়েছে, আইদার অ্যান্ড্রোশিয়াম আছে নইলে গাইনোশিয়াম আছে, তাদেরকে আমরা বলছি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। থার্ড, monoecious and dioecious plant। monoecious plant মানে হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, আর dioecious plant মানে হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। monoecious plant কি? যে প্লান্টে একটা ফ্লাওয়ার হচ্ছে, মানে মেল ফ্লাওয়ার ক্যারি করছে একটা প্লান্ট, ফিমেল ফ্লাওয়ার ক্যারি করছে আরেকটা প্লান্ট। আর ডায়োসিয়াস প্লান্ট যেই ফ্লাওয়ারের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে তাদেরকে আমরা বলছি ডায়োসিয়াস প্লান্ট। ফোর্থ, আচ্ছা এখানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে আমরা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ারও বলে থাকি। হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার হয় বলে থাকি আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে। আচ্ছা নিউটার ফ্লাওয়ার, যাদের পোলেন গ্রেন হচ্ছে না তাদেরকে নিউটার ফ্লাওয়ার বলছে। আচ্ছা নেক্সট আমরা আসছি পলিনেশন। আমরা এখানে জাস্ট টার্ম দুটো জেনে রাখবো, বাকিটা আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন সেখানে আমরা ডিটেলসে পড়ব। পলিনেশন মানে হচ্ছে ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। এখানে এই ডায়াগ্রামটাতে দেখো, অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেইন আছে, সেই অ্যান্থার থেকে পোলেন গ্রেইন যখন স্টিগমার মাথায় আসে, সেই যে ট্রান্সফারেন্সটা, এই ট্রান্সফারেন্স প্রসেসটাকে আমরা বলছি পলিনেশন। আর প্লাসেন্টেশন ইজ the arrangement of ovule on the placenta. What is placenta? Placenta is nothing but parenchymatous tissue layer in the ovary. সেই প্যারেনকাইমেটাস যে টিস্যু লেয়ারটা রয়েছে, সেই টিস্যু লেয়ারের ওপরে ওভিউল কীরকমভাবে সাজানো আছে সেই ওরিয়েন্টেশনটাকে বলছে প্লাসেন্টেশন। তো আমরা তাহলে ফ্লাওয়ারের এখানে হোলগুলো পড়বো, প্রত্যেকটা এক্সাম্পল বইতে ভালো করে দেওয়া আছে। মোনাডেলফাস স্ট্যামেনের এক্সাম্পল, পলিডেলফাস স্ট্যামেনের এক্সাম্পল, ওয়াটার গ্যামোসেপালাস ফ্লাওয়ার, গ্যামোপেটালাস ফ্লাওয়ার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমার বোঝানোটা দেখে ভালো করে পড়ো, কোথাও প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করো, তারপর ক্লিয়ার করে দেবো।